আল্লাহ তাআলা বলছেন, মা বোনেরা সবাই শুনেন, আপনাদের দরকার আছে কোরআন থেকে সূরা শুআরা 49 নম্বর আয়াত। কোন সূরা বলছি? সূরা 114 সূরার মধ্যে একটা সূরা শুআরা 49 নম্বর আমি আয়াতটা মা বোনদের ব্যাপারে বলতেছি। আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেক বর্ণে 10 নেকি করে পাচ্ছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউসাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতটা সূরা শুআরার 49 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন আয়াত নম্বরও বলে দিছে। এখন শুনে আল্লাহ তাআলা বলছেন কি, এই আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমি এবং আপনার মালিক কে? আল্লাহ। এখান থেকে বসছেন, একজনে বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ এই মুহূর্তে আমি এখান থেকে সোজা হইয়া দাঁড়াইতে পারবো? পারবেন নি? যদি ভাতর হইয়া যান, একটু সহজ আছে নি? বলেন বলেন। আজকে রাত্রে আপনি ঘুম থেকে, আমরা যখন ঘুম যায় তখন ঘুম যাবার সময় পড়ি কি? ধরেন সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা, বলেন বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা একটা কোচিং সেন্টার, এখানে শুধু ওয়াজ শোনা না, এখানে শিখতে হবে। কিছু শিখবেন, আমার লোক কথা বলবেন, কানসু করলে হবে না। আমরা প্রত্যেক রাতে বাচ্চাদেরকে আমাদের নুরানি মাদ্রাসা ভরা কি ভরা না? এই নুরানি মাদ্রাসা 18 নম্বরে হাওলার জন্য আল্লাহর রহমত। এখান থেকে আমি মুক্তবে ভরি মাওলানা আলী হোসেন সাহেবের থেকে আমি আল্লাহ তাআলা এখানে নিয়েছে। আমার সমাজে অসংখ্য আলেম বের হয়েছে মুক্তব থেকে, ঠিক না? এখান থেকে মুফতি বের হবে, এই নুরানি মাদ্রাসা থেকে মুফাসসির বের হবে, এখান থেকে মসজিদের ইমাম বের হবে। মসজিদে জানাজা পড়ে না মানুষ হবে না, মসজিদ চলবে না যদি এই নুরানি মাদ্রাসা না থাকে। আমার এই বিশাল এক সমাজে এখানে একটা স্কুল হয় নাই, এখানে একটা মাদ্রাসা হয় নাই। আমার মসজিদের ইমামউদ্দিন কই? এই লোকটার মাধ্যমে এখানে একটা নুরানি মাদ্রাসা হয়েছে। এটাকে ইমাম চলে যাবে, হুজুর চলে যাবে, হাজার হাজার উলামায়ে কেরাম এখানে আসবে, একের পর এক আসবে, মাদ্রাসা যাবে না। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আমাদের, এই মসজিদ আমাদের, দুইটাকে 100। আমার ডান চোখের যেমন মূল্য, আমার বাম চোখের একই দাম। চোখের দাম কি কোনটাতে কোনটা কম নেই? আমার এই মাদ্রাসা যেমন 100, মসজিদও 100। দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত এখানে প্রতিষ্ঠা থাকবে। হুজুর চলে যাবে, ইমাম চলে যাবে, মাদ্রাসা থাকবে এলাকার জন্য। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে কোরআন পড়া হবে, ছেলেগুলি মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মুফতি হবে, আলেম হবে। এটা দড়িয়ে হবে না, আস্তে আস্তে করি, নব নব করি। 10 বছর যাবে, 20 বছর যাবে, 30 বছর আর 40 বছরের সময় সবাই ডুবে এলা হয়ে যাবে। একজন আয়েশা বলবে, বাবা আমি বিদেশে গেছি, 1000 কোটি টাকা কামাইছি, একটা মাদ্রাসা আমিননগরের মতো সতালা আমি করে দেব। আল্লাহু আকবার। আপনারা রাগারাগি করেন এখানে বসে বসে? মাদ্রাসা কেন দিছে? এটা খাবারও করতুন, সালাদও করতেন। এইটা চলবো নব নব করি, মিটির করি, মোমবাতির মতো চলবে। 10 বছর 20 বছর পরে এলাকা কি উন্নত হবে কি হবে না? তো তখন চলবো। এখন আস্তে আস্তে চালান, দড়িয়ে টেনে বিল্ডিং করা যাবে না, আমিননগর হবে না। এটাই উত্তরসূরি কি আর 8 নম্বর ইউনিয়নের মধ্যে মাদ্রাসা। এটা আল্লাহ তাআলা অনেক বিরাট করে ফেলবে আগামী 20 বছরের ভিতরে। বলে আমিন। আপনারা যারা দান, আপনার এলাকার লোকেরা দিতে হবে না, বাইরের থেকে যত দানবীর আছে একজনে একজনকে বুঝাবেন। 100 জন মানুষ আমার মাদ্রাসায় 2000 টাকা দাও, বন্ধুর লোক আছেন বিক্রিলে আমার মাদ্রাসায় 3000 টাকা দাও। 100 জন যদি 3000 টাকা করে মাদ্রাসাকে দিতে পারেন, কত হবে? আপনি দিবেন না 1 টাকা, আপনার দরকার না। আমার এলাকা তো গরিব না। আপনি বন্ধু আমার মাদ্রাসার এলাকার মানুষরা বলবে আল্লাহু আকবার। যে এলাকার মানুষগুলি মাদ্রাসাকে ভালোবাসে, যে এলাকার মানুষগুলি এই নুরানি মাদ্রাসাকে ভালোবাসে, এই এলাকার মানুষ অবশ্যই এই মাদ্রাসার প্রতি আন্তরিকতা আছে, এখানে সত্যতা আছে, কলিজা পরে মাদ্রাসাকে। আপনার ছেলেকে যেভাবে ভালোবাসেন, আপনার মেয়েকে যেভাবে কলিজা দিয়ে মহব্বত করেন, আজ থেকে প্রত্যেকটি মানুষ এই মসজিদ আর মাদ্রাসাকে কলিজা থেকে বেশি করে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ।
সুতরাং এই দুটা জিনিস কখনো বন্ধ করা যাবে না, আস্তে আস্তে চলবে, আস্তে আস্তে অল্প অল্প করি 5 বছর যাবে, 10 বছর যাবে, 20 বছর পরে এটা বাংলাদেশটা মালয়েশিয়ার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি পারা যাবে? এখন ইমাম সাহেব আছে, হুজুর আছে, ওনার বেতনটা চালাইন আস্তে আস্তে করে, একবার মারি ফেলে দিতে হবে না। লা ইলাহা কিছু মনে করিয়েন না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমরা হুজুরে খাই, আমরা খাই না, আমি তো খাইতেছি না, এটা সারাদিন এটার উপরে চলে। আজকে আপনারা কি দোয়া করতে পারবেন আমার শেষ নিঃশ্বাস দেওয়া পর্যন্ত কণ্ঠজন আল্লাহ ভালো রাখে? বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য, মানবতার মুক্তির জন্য, হক কথা বলার জন্য আমার প্রতিটি অঙ্গকে যেন আল্লাহ ভালো রাখে, আর মরণ পর্যন্ত কণ্ঠজন ভালো রাখে। বলেন আমিন। দোয়া করতে পারবেন না? আমরা কি কোনো খারাপ কাজের আদেশ দিব? তো দোয়া করতে সমস্যাটা কি আপনার? আসেন, যে একটা বলতেছি মা বোনদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলেন আকাশ আর জমিনের মালিক আমি আল্লাহ। ভালো করে শুনে, যুবকেরা শুনো, তোমরা সমাজের নেতৃত্বের বিচার করে, ডাক্তার খলিল আছে, যারা মসজিদের ইমাম, তাদেরকে নিয়ে বিচার করবেন এই কোরআন দিয়া। আমি কোরআনটা আপনাদেরকে নম্বরও বলে দিছি, সত্য মিথ্যা হলে তো আয়াতও বলছি, নম্বরও বলছি, সূরাও বলছি। সূরা শুরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলছে। আল্লাহ বললে আর সন্দেহ আসেনি? মিথ্যা টিথ্যার একটু সন্দেহ হবে না? আল্লাহ মাদো কারো ভক্ক টক্ক করি এরকম হবে নাকি? এটা করলে ইমান থাকবে নি? ইমান থাকবে নি? বয়স্ক মুরব্বী হইলে একটু সারি দেন, উনি আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, দেখ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন ইয়াখলুকু মাইয়াশাউ ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ, আগে অনুবাদটা বলে দিই আমি কি বলতেছি, দেখেন আমার দিকে দেখেন। কোরআন তো কোরআন, বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা বলতেছি। আল্লাহ বলছে আমি আল্লাহ ইচ্ছা করলে ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু মেয়ে দান করি। কি দান করি? 7টা 8টা 3টা আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো মানুষকে শুধু মেয়ে দান করি, আর আমি আল্লাহ ইচ্ছা করলে তারপরে কি বলতেছেন, ওয়ায়াহাবু লিমাইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু ছেলে দান করি। তাহলে আল্লাহ কি বলতেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু মেয়ে আর মেয়ে দিয়ে একটা ছেলেও দিই না। আমি আল্লাহ ইচ্ছা করলে কোন মানুষকে শুধু ছেলে আর ছেলে দিয়ে একটা মেয়েও তারা খুঁজলেও হয় না। আছে না নাই? দেখেন আল্লাহ কথা, আউ ইউসাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা, আর আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলেও দিই মেয়েও দিই। 2 ছেলে 2 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, 3 মেয়ে 1 ছেলে। আছে না নাই? কে বলতেছে? এই কোরআন থেকে তো বলি। তারপর দেখেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ ইচ্ছা করলে কোন মানুষকে ছেলেও দিনা মেয়েও দিনা, তারে বন্দা বানাইয়া জমিনে রাখি। সালমান ইবনে রহমান আমাদের হইল নোয়াখালীর সবচেয়ে বড় মন্ত্রী ওবায়দুল কাদেরের ছেলে মেয়ে, আমি শুনছি, জানি না, ওর মনে নাই, হাজার হাজার কোটি টাকার মালিক। খাবে কে? তুমি খাইলে 100 কোটি টাকা লাগবে, তুমি খাইলে, একটা লোক খাইলে 200 কোটি টাকা লাগতে পারে। এই 10,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা তোমার নাতি বন্তি এগুলো খাইয়া 14 গোষ্ঠী খাওয়ার পরও তো এই টাকা খাইবার মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ। এক একটার কাছে 1,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, আর বস্তা বস্তা টাকাগুলিকে পানিতে সিঁড়ি সিঁড়ি ফেলা, দেখা যায় নিয়ে উঠবে। আল্লাহ কার টাকা খাস বলে, কার টাকা? আমার দরিদ্র মানুষের তরকারি বেচার টাকা ওখানে যায়। একজন লোকের কাছে 2,000 টাকা দিয়ে একটা ইউনিয়ন চালাইতে পারবে, একটা থানা চালাইতে পারবে, একটা জেলা চালাইতে পারবে। এত টাকা জমা আছে, ছেলে নাই মেয়ে নাই।
আওয়াজ চাই না, আমি কাউকে বলতেছি না। আল্লাহ তাআলা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলেও দিনা মেয়েও দিনা। তাইলে কাউকে ছেলে দেয়, কাউকে শুধু ছেলে দেয়। ভালো করে বুঝো যুবকেরা, বুঝতেছ? মেয়েদের উপরে টর্চারিং করে ছেলেগুলি। বিয়ে করে একটা মেয়েকে শান্তি দেয় না, জীবনেও শান্তি দেয় না। ভালো করে আজকে সাফ করো। আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু ছেলে দিই, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু মেয়ে দিই, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলেও দিই মেয়েও দিই, সমান ভাগ ভাগ করে দিই। আর আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না। দোষ কার? মহিলার বারবার মেয়ে হয়েছে, মেয়েকে তালাক দেওয়া হচ্ছে আমার সমাজের ভিতরে। শাশুড়ি মারে, ভালো করে শুনুন শাশুড়িরা, শাশুড়ি বউকে মারে, তোর বারবার মেয়ে হয়, তারে ভালো কাপড় দেয় না, মেয়েটাকে ভালো খানা দেয় না, তারা আদর করে না, মহব্বত করে না। আছে না নাই? উত্তর শুনলে কি নাই? অন্য জায়গাতে আছে। মেয়েটার বারবার মেয়ে হলে কেন? আল্লাহর বান্দি, তারে ভালো কাপড় দেয় না, ভালো খানা দেয় না, দেবরে মারে, শাশুড়ি মারে, জামাইয়ে মারে, শ্বশুরে গালি দেয়। আর যদি একটা ছেলে হয়, খুব আদর করে, ছেলেটাকে নিয়ে মিষ্টি নিয়ে আসে, মেয়ে হলে আদর নাই। এখন মনে ছেলে হওয়ার মেয়ে হওয়া, দেওয়ার না দেওয়ার পিছনে স্বামীরও কোনো দোষ নাই, বড় কোনো দোষ নাই, স্বামীরও দোষ নাই, বড় দোষ নাই। এটা দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহর হুকুমে ছেলে আর মেয়ে হয়। আল্লাহু আকবার। ভালো করে বলেন। বৈজ্ঞানিক দৃষ্টিতে ডাক্তার কেট মুর বলেছিলেন, অধ্যাপক ডাক্তার কেট মুরের মত অনুসারে তিনি বলেছেন যে মানুষের বাপের 23টা ক্রোমোজোম আছে, মহিলারও 23টা ক্রোমোজোম আছে। মহিলার 23টা ক্রোমোজোমের ভিতরে সবটাই নেগেটিভ, আর পুরুষের 23টা ক্রোমোজোমের ভিতরে কিছু নেগেটিভ কিছু পজিটিভ। তাইলে যদি লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষ লিঙ্গ হওয়া মহিলা লিঙ্গ হওয়া, এই লিঙ্গ নির্ধারণের জন্য যদি দোষী হয়, 1 নম্বর বাপ দোষী হবে। কে হবে? এখন বাপকে ধরে গাছে লটকাইয়া ফিরাইতে হবে। মেয়ে হলো কেন বারবার কোনো মহিলাকে দোষ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর নাফরমানি করতেছো, একটা মেয়ের উপরে জুলুম করা হচ্ছে আমার সমাজের ভিতরে, আল্লাহর নাফরমানি চলতেছে। আল্লাহ বলছে ছেলে আর মেয়ে দেখে, কোরআন থেকে বলতেছি আমি। তো সুতরাং আপনি আজকে থেকে আমার যুবকেরা, আমার বিচারকেরা, যারা এই সমাজে একটা মেয়েকে বারবার মেয়ে হওয়ার কারণে তাকে টর্চারিং করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে না, শাশুড়িয়ে জ্বালাচ্ছে, আমার মা বোনদেরকে বলবো কোন মহিলা ছেলে হওয়া মেয়ে হওয়া এগুলার পিছনে কারো হাত নাই, স্বামীরও নাই, মেয়েরও নাই, এগুলো আল্লাহ দেয়। কে দেয়? আজকে থেকে কলিজা সাফ হয়েছে। এই মহিলার বারবার মেয়ে, আমার ছেলেকে আবার বিয়ে করাবো, আবার কি বিয়ে করাবো? ওখানে যাই যে আল্লাহ দিচ্ছে না, এটা আবার বিয়ে করে। আমার ছেলে একটা হলো, এরপরে 12 বছর পরে মেয়ে একটা হলো, ভাস থেকে সলাপ দিয়ে দিয়ে আল্লাহ আরেকটা মেয়ে দাও। কাউকে টাল দিয়ে দিছে, কাউকে মোটাও দেয় না। এগুলার কারণটা কার? এটা আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। এটা অল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাআলা দেয়। আপনি এই মহিলাকে টর্চারিং করেন কেন? আজকে থেকে সাফ, যেই ছেলে আর যেই যুবক মেয়েকে বেশি মেয়ে হওয়ার কারণে তালাক দিচ্ছে, বাদ দেয় না, তার বিচার করা হবে, তারা গাছে লটকাইয়া 2 হাতে দাড়িবাদ দিয়ে তারা মারতে হবে যে এটা আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ তাআলা তোমাকে এভাবে করছে, এটা আল্লাহর হুকুম, তুমি ওকে মারো কেন? আজকে থেকে আমরা কোরআনের মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা করব, ছেলে এবং মেয়ে হওয়ার পিছনে কারো দোষ। এটা দেয় কে? অন্তর সাফ করে এটা করতে হবে। এটা কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। এরপরে আসেন আপনি যেই ঘরের মধ্যে ভালো করে দেখেন, আল্লাহর নবীর ছোটবেলায় 4 জন ছেলে হলো বা 3 জন, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। রাসূলের এক ছেলের নাম কাসেম, রাসূলকে বলা হতো কাসেমের পিতা। আরেক ছেলের নাম তৈয়ব, আরেক ছেলের নাম তাহের, আরেক ছেলের নাম ইব্রাহিম। কে বলছে 3 জন বা 4 জন? রাসূলের ছেলে কজন ছিল? একটাও বাঁচে নাই, ছোটবেলা শেষ। আর রাসূলের মেয়ে হলো 4 জন, রোকেয়া, উম্মু কুলসুম, জয়না, ফাতেমা। 4 মেয়ের মধ্যে মেয়েগুলো ছোটবেলা হযরত ওসমানের কাছে 2 জিন্নুরাইন বলা হয়, 2টা মেয়ে বিয়া দিল। আর আলীর সবচেয়ে গরিব ছিল, আলীর কাছে ফাতেমাকে দিল। ও ফাতেমার বংশটা ঠিকই আছে, এখন পর্যন্ত আওলাদে রাসূল যা হয়।
আল্লাহর নবী বুখারীর ভিতরে কোন সিয়াসাত্তার হাদিসে আমরা দেখি নাই আল্লাহর নবী একটা দিনও কখনো আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ তুমি ছোটবেলায় আমাকে 4টা ছেলে দিলা, একটা ছেলেও থাকে না, আমাকে একটু একটা ছেলে দাও। আমরা দোয়া করি না ছেলের লাই? দোয়া করতে করতে চোখ খালি হয়ে গেছে। মেয়েলে দোয়াই করে না, মেয়েলে দোয়া করে না। মেয়ে আলে বন্ধুরা জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু তোর তো নাকি শুনছি কি বন্যা ভাই ছেলে না মেয়েও কিছু বলো সলস নাই। আর ভাই আমি তো এটা ইচ্ছে করছিলাম সেটা হয়নি, এদের মুখে কালা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জাহিলি যুগের মধ্যে যখন মেয়ে হতো মুখটা কালো হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত। বিআইয়াদামবিন কুতিলা, জীবন্ত মেয়েগুলাকে তারা রাসূল আসার আগে তারা কবর দিয়ে বলছে নাউযুবিল্লাহ। আর যখন মেয়ে হতো একটা দাসীকে তারা বিয়ে করতো জাহিলি যুগের লোকেরা। আল্লাহ নবী আসার আগে যোগ একটু আগে করি, জাহিলি যুগের লোকেরা একটা দাসীকে বিয়ে করি, তার গর্ভে যখন বাচ্চা 7 থেকে 8 মাস বয়স হতো, গর্ভের ভিতরে বাচ্চা পরিপূর্ণ হলো, একটা রুমের ভিতরে বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হতো। আর বন্ধুদেরকে দাওয়াত দিয়া ওই মহিলাকে দাসীটাকে আইনা সমান মধ্যখান দিয়া 2 ভাগ করে, বাচ্চা একদিকে ছটফট করে মরতেছে, মা একদিকে ছটফট করে মরতেছে, আর বন্ধু বান্ধব নিয়ে তারা সেখানে আনন্দ ফুর্তি করতো। নাউযুবিল্লাহ। এখনো মেয়েদের উপরে নির্যাতন বেশরকম এখনো চলে আমার দেশের ভিতরে। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন বাজার থেকে আসবে তখন সর্বপ্রথম কিছু নাস্তা পানি আনলে, বিস্কুট আনলে, বাইরের থেকে একটা চকলেট নিয়ে আসে, আগে মেয়ের হাতে দিবা। সুবহানাল্লাহ। ছেলের অসুখ হয়, এমবিবিএস ডাক্তার তো হয় না, মাইদিয়া ফার্সিস এফসিবিএস এর দেখা। আর মেয়েটার যদি অসুখ হয় তখন তার মাথা হাত, বাবা আল্লাহ তোমাকে ভালো করে দিবে, আল্লাহ তোমাকে মানে পয়সা খরচ নাই, তোমাকে আল্লাহ ভালো করে দিব। ডাক্তার কিছু নেই, এমনি কথা আল্লাহ খুব আদর করে, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। কিন্তু ছেলের অসুখ হলে কি করে, এটা পাগল, ছেলে মরে যাচ্ছে। তাইলে বৈষম্য এখানে আমাদের দেশে বৈষম্য বিরোধী ছেলেরা, ওরা একটা দেশকে পরিবর্তন করছে বৈষম্য বিরোধী ছেলেরা। তোমাদেরকেও আমার সমাজ পরিবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং ছেলে হওয়ার পরে একটা রাসূল বলেছেন, ছেলের জন্য হাদিসে নাই, আল্লাহ তুমি আমার ছেলেগুলি ছোটবেলা মারা গেছে, আমাকে একটা ছেলে দাও। একটা হাদিসও বর্ণনা আসে নাই, একদিনও দোয়া করে নাই ছেলের জন্য। সুবহানাল্লাহ। রাসূল মেয়ের মধ্যেই কি ছিল, সন্তুষ্ট। আজকে মেয়েগুলোকে মারা হচ্ছে, তালাক দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে না, কাবো নাই, শোভো নাই। আল্লাহ রাসূল বলছে, আপনি নামাজ পড়া যেমন ফরজ, ভালো করে শুনেন, এই নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ভালো করে শুনেন, হজ করা যেমন ফরজ, ফরজ না? জুমার নামাজ যেমন ফরজ, পড়া ফরজ। আপনার ছেলে মেয়েকে নামাজের পরে ছেলে আর মেয়েকে কাফা দেওয়া, ছেলে মেয়েকে খাওয়ানো, ছেলে মেয়েকে তরকারির ব্যবস্থা করে দেওয়া, এটাও রমজান মাসের রোজার মতো আপনার উপরে ফরজ। আল্লাহু আকবার। শিষ্যা হুজুর কোথায় যেতেছেন? এমনি মনে করছে যে আইলে হুক্কু হুক্কু জিকির করেন এখানে। হযরত ওমর একবার আসছে মসজিদ নববীর ভিতরে, ওমর শুধু ইমাম না, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো বর্তমান 100টা রাষ্ট্রের মালিক ছিল। সুবহানাল্লাহ। এখন 200-র উপর আছে না রাষ্ট্র, তাহলে অর্ধেক কত, 100 হবে না? হযরত ওমর বলেছে, একদিন সকালবেলা আসি, দুপুরে দেখলো কতগুলি মানুষ মসজিদে জিকির আজকার করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসরের নামাজের সময় আসি, দেখলো আবার এরা। হযরত ওমর বলল, যে ওমরকে রাস্তা দিয়ে দেখলেন, আল্লাহর নবী একদিন কয়েকজন সাহাবী নিয়ে রাস্তায় দাঁড়ানো, আর সাহাবীদেরকে বলতেছে, আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে, যে ব্যক্তিকে দেখলে শয়তান এই রাস্তা ফালাইয়া আধা মাইল দূরে দিয়ে হাঁটে। কে ডরায়? শয়তানে। কারে ডরায়? ওমরে। মসজিদের ইমাম না, মসজিদের ইমাম মেম্বার হবে আগামী দিন। এই পৃথিবীর তোমাদের যুবকেরা তোমরা জানো না, এই পৃথিবীর সর্বপ্রথম যদি জিজ্ঞেস করা কে প্রেসিডেন্ট ছিল এই পৃথিবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সর্বপ্রথম প্রেসিডেন্ট। দ্বিতীয় প্রেসিডেন্ট আবু বকর, তৃতীয় প্রেসিডেন্ট ওমর, চতুর্থ প্রেসিডেন্ট আলী, এরপর হলো হযরত কি আলিয়া ওসমান।
তাইলে পৃথিবীর সর্বপ্রথম প্রেসিডেন্টকে রাসূল, আপনি রাসূলকে ভালোবাসেন নেই? ভালো না বাসলে জান্নাতে যেতে পারবেন? আপনার নবী প্রেসিডেন্ট, এখন নবীদের উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। আপনি এখন হুজুর কি মেম্বরি চালাইতে পারবে? হুজুরের কাছে ডক্টর শহীদুল্লাহ বলছিল, অনেকগুলি ভাষার পণ্ডিত ছিল আমার দেশের, এই ডাক্তার শহীদুল্লাহ বলছে 1000 ভাষা শিখতে পারো, যে ব্যক্তির কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, সে হলো মূর্খ পণ্ডিত। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। মসজিদের বিচারগুলি যখন হবে, একজন আলেমকে সাথে নিয়ে যেতে হবে তার কাছে, মাওলানা ইউসুফ সাহেবকে, খলিল সাহেবকে তো নিবে না, মসজিদের ইমামউদ্দিনকে নিয়ে যেতে হবে। বিচারেরা কোরআন জানে, কোরআন দিয়ে ফয়সালা করবে। রাসূল যদি মদিনার প্রেসিডেন্ট হয়, ওমর যদি প্রেসিডেন্ট হয়, আপনার নবী প্রেসিডেন্ট, আপনি কেন ওলামায়ে কেরামকে মেম্বরি বানান না, চেয়ারম্যানি বানান না? আপনার ভোটগুলি দিচ্ছেন মধুদি, শরাবি, গাঁজাবি, বাবা খোর, দাদা খোর, চাচা খোর। এইতে যা গুনাহ করে কিয়ামত পর্যন্ত সব গুনার এক ভাগ আপনি পাচ্ছেন। আর যদি একজন আলেমকে বানান, সে যদি তাহাজ্জুদ পড়ে, একটা গুনার কাম বন্ধ করে, যাত্রা গান বন্ধ করে, একটা খারাপ কাম বন্ধ করে দেয়, ওই গুনাহগুলি বন্ধ করার কারণে যতগুলি সওয়াব হবে, মরণ পর্যন্ত সমস্ত সওয়াবের এক ভাগ আপনিও পাবেন। আপনি ভোট দিয়েছেন না? ভোট দেয় ভালো মানুষ যে। যাই হোক, আমি হলে দেখেছি এই ওমর। এখন আল্লাহ রাসূল যখন মেয়েতে তিনি সন্তুষ্ট ছিল, এই জন্য আজকে থেকে আমরা বলবো, আমরা যখন বাজার থেকে আসবো তখন সর্বপ্রথম মেয়েগুলাকে আমরা সম্মান করব, মাদেরকে। আপনাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে দেখেন, ইয়াখলুকু ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা, যুলুমাতিন সালাস, সূরা জুমার, তিনটা অন্ধকারের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করছে। আমরা কয়টা অন্ধকারে ছিলাম? তিনটা। মায়ের পেটের ভিতরে তিনটা স্তরের ভিতরে আমরা ছিলাম। একটা হলো মায়ের গর্ভের সম্মুখের অন্ধকার, এই যে প্রথম অংশটা, এটা এক অন্ধকার। 2 নম্বর অন্ধকার হলো জরায়ুর অন্ধকার, যে বাচ্চাদানির ভিতরে বাচ্চাটা থাকে, ছোট একটা বাচ্চাদানি, ওখানের ভিতরে আল্লাহ তাআলা যে কবাত দিছে, ওটার ভিতরে থাকে জরায়ুর অন্ধকার 2টা। 3 নম্বর হলো বাচ্চাটা যেই বক্সের ভিতরে থাকে, যে প্যাকেটে থাকে, ওই প্যাকেটের উপরে সাদা ধরনের একটা আবরণ থাকে একটা। এই 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। সেখান থেকে আসার পর আল্লাহ তাআলা আপনার খাবারের ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা করেছে। এখন দেখেন, এই মেয়েদেরকে আপনি কতটুকু ভালোবাসবেন? আপনি যখন বয়স 4 মাস হয়, 28 সপ্তাহ পরে আল্লাহ তাআলা আপনার রিজিকের সর্বপ্রথম মানুষ কানে শুনে, কিছু শুনে, এই মেয়েদের প্রতি জুলুম, গোটা পৃথিবীর ইতিহাসে মেয়েদের উপরে জুলুম চলছে। হিন্দু ধর্মের মধ্যে এরা মেয়েদের উপরে জুলুম কেমন করছে? হিন্দু ধর্মের মধ্যে স্বামী মরে গেলে মেয়েটাকে বলি দেওয়া হইতো, সমরণ। এটাকে কি বলতো? কোন ধর্মে মেয়েদের মূল্যায়ন ছিল না। সমরণ মানে জীবিত মেয়েটাকে, স্বামী মরে গেছে হিন্দু ধর্মে, মেয়েটাকে জীবিত মারি ফেলেছে, এটার নাম বলি দেয় অথবা সমরণ। একটা মেয়ে মরে নাই, তারা এখানে মারি ফেলতে, সেইটুকু এখন নাই বর্তমানে। ইহুদি ধর্ম দেখেন, বৌদ্ধ ধর্মের মধ্যে, বৌদ্ধ ধর্ম বলতেছে নারীরা হলো সকল পাপের যত দায়ী হলো নারীরা। এই ধর্মের মধ্যে মহিলাদের কোনো গুরুত্ব ছিল না। ইহুদি ধর্মের মধ্যে আসেন, ইহুদিরা বলতো নারীদের গুণের চেয়ে এদের দোষ হলো বেশি, তাহলে ইহুদি ধর্ম নারীদের কোনো মূল্যায়ন ছিল না। এরপর আসেন গ্রিস ধর্ম, গ্রিস ধর্মের মধ্যে এরা বলছেন নারীরা হলো শয়তানের একটা প্রতিভূ, মানে শয়তানি এদের কারণে হয়। তাদের চিন্তাধারা দেখেন। আল্লাহ রাসূল সেখানে আসি কোন ধর্মে নারীদের মূল্যায়ন করে নাই। আল্লাহ রাসূল আসি বলল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। নারীরা তো রাসূলুল্লাহ আন্দোলন করা দরকার ছিল, কোন ধর্মে এদের। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, যারা আজকে মহিলাকে আপনি বিবাহ করতেছেন, ফাআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আপনি আপনার স্ত্রীকে 10 লাখ টাকা দিয়ে বিয়ে করলেন, 2 লাখ টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করলেন, এই 2 লাখ টাকা আপনার উপরে ফরজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক,
এই ব্যাংক থেকে টাকা লওয়ার পরে যেরকম আপনাকে অবশ্যই দিতে হয়, আপনার কাছে পরোয়ানা জারি হয় কি হয় না? দিতে হবে, নিয়ে দিতে হবে, নইলে জরিমানা হবে। আপনি আপনার বউকে বিয়ে করার পরে 1 লাখ 2 লাখ 5 লাখ যে কাবিন হয়েছে, মোহরানা হয়েছে, আল্লাহ বলছে সদকাতিহিন্না নেহলাতান, আপনার উপরে মোহরটা ফরজ, সোনালী ব্যাংকের টাকার মতো আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। আর যদি না দেন, না দিলে কি হবে দেখেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা আকাল্লা মিনাল মাহরা ওয়া আকসারা লাইসা ফি নাফসি আন ইউআদ্দিয়া ইলাইয়া হাক্কাহা খাদা। মহিলাকে বিয়ে করছে, প্রতারণা করে টাকাগুলো দেয় না। আপনি জায়গা দিতে পারেন মহিলাকে, তার টাকা যেদিন বিয়ে করবেন সেদিনই দিয়ে দেওয়াটা উচিত। আর মোহরানা যখন ধরবেন তখন কমাই ধরবেন, 2 লাখ টাকা ধরবেন, নগদ দিয়ে দিবেন, 1 লাখ টাকা ধরবেন, নগদ দিয়ে দিবেন, তার টাকা তাকে। যদি আপনি এই টাকাগুলি যদি মহিলাকে না দিয়া প্রতারণা করেন, তার লগে ধোঁকাবাজি করেন, তাইলে হবে কি, ফামাতা, যদি লোকটা এই অবস্থা মারা যায়, ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা, এই লোকটা যদি তার স্ত্রীর হকটা আদায় না করে মোহরানা না দিয়া মারা যায়, তাহলে কি হবে, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন, কিয়ামত ময়দানে বেবিচারী হিসেবে আল্লাহর দরবারে উঠবে। নাউযুবিল্লাহ। যারা স্ত্রীর সন্তুষ্ট চিত্তে মোহরানা দেয় নাই, এটা মহিলা টাকা পাবে, আপনি তাকে বিয়ের দিন এমনি তেমনি কইরা যে টাকাগুলো দিচ্ছেন না, অথবা মরণের আগ পর্যন্ত আদায় করেন নাই, এটা আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, মহিলারা আপনার থেকে ভালো ব্যবহার পাবে, আপনার স্ত্রী আপনার থেকে ভালো ব্যবহার পাবে। আপনি যখন বাজারে আসতেছেন, জিলাপি খেতেছেন, নাস্তা খেতেছেন, এখানে আপনি বুঝতে হবে আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে কি, অর্ধেক। এই লোকটা তো বাইরে বাড়িতে ভাতও খেতে পারে না, স্বামী যতক্ষণ আসবে না ততক্ষণ ভাত খেতে পারে না। কিসের? আপনি অর্ডার দিয়ে দিবেন, আমি থাকি অথবা না থাকি, তুমি সেই কোনো মুহূর্তে খানা খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আপনার জিহ্বা স্বার্থ। আর আপনি বাড়িতে মুরগি রান্না করলেন, মাছ রান্না করলেন, ভালো ভালো টুকরা করে আপনি খাইলেন, আর ওই মহিলা কত কষ্ট করে অন্ধকারে ধোঁয়ার ভিতরে রান্না করলো, রান্না করার পরে আপনি সমানে খাইতেছেন, আপনার বেনে আসলো না, তার প্রতি দুঃখ আসলো না, তোমার জন্য কোনো এক টুকরা আছে কিনা? মহিলাটা সারাদিন পরিশ্রম করে রান্না করলো, তার লাই এক টুকরা নাই, আপনি শুধু খাইতে আছেন মিয়া। আপনি বাজারে খান, দোকানে খান, একই খানা, ও আপনার অর্ধাঙ্গিনী, তার জন্য, ছেলের জন্য, মেয়েটার জন্য, আপনি ছেলেও খায়, বাপও খায়, মেয়েটার জন্য আপনি সেই পরিমাণে তারা খাওয়াচ্ছেন কিনা, সেটা আপনার অধিকার। এই মহিলা আপনার থেকে ভালো আচরণের অধিকার রাখে, তার লগে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আপনার স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। ওয়ালাহুন্না মাসালুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, বিশাল এক অধ্যায়, এতগুলি আলোচনা করা সম্ভব হবে না আগামী বছর ইনশাআল্লাহ। সুতরাং একটি কথা বলছি, মেয়েদেরকে সম্মান করে। আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে যে মায়ের সর্বপ্রথম মেয়ে হয়, এগুলো আমল করবেন, সবারে বলবেন, যে মহিলার সর্বপ্রথম মেয়ে হয়, কি হয়? ছেলে না মেয়ে? তখন একজন রহমতের ফেরেশতা, হাদিসে আছে, যে নবীকে আপনি বিশ্বাস না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই নবীর কথা। যেই ঘরে সর্বপ্রথম একটা মেয়ে হয়, যে মা, আল্লাহর রহমতের ফেরেশতা আসি ওই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আর হাত বুলিয়ে বলে, মা তুমি আল্লাহর বান্দি, তুমিও দুর্বল, আর একটা দুর্বল দেহ থেকে আসছো, আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত নাযিল করে, বলুন আমিন। কিন্তু হাদিসের কোনো জায়গা নাই, কোনো জায়গার মধ্যে নাই একটা ছেলে হলে রহমতের ফেরেশতা আসছে আল্লাহ দোয়া করছে, এরকম বর্ণনা নাই। আল্লাহ রাসূল বলছে, যে মা বাপের 2টা মেয়ে হবে, কয়টা? বালেগ হওয়া পর্যন্ত, হাদিসকে বাংলা বলতেছি আমি, বালেগ হওয়া পর্যন্ত এই মেয়েটাকে কোরআন শিখাইয়া, আদব শিখাইয়া, চরিত্র শিখাইয়া, নামাজ শিখাইয়া, মেয়েটাকে যদি একটা সৎ পাত্রস্থ করতে পারে, একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলছে, কিয়ামত ময়দানে যার 2টা মেয়ে হয়েছে, কমপক্ষে 2টা, এই 2টা মেয়ে হওয়ার কারণে কিয়ামত ময়দানে আমি রাসূলের আর মেয়ের বাপ জান্নাতে একেবারে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আঙ্গুল দুনুয়ে কাছাকাছি না? কিন্তু 1000 ছেলে হলে, 2000 ছেলে হলে আপনাকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু করা, হযরত আবু হুরায়রা জলিল কদর সাহাবী, আসহাবে সুফফার একজন,
আবু হুরায়রা বলছে মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, আমল শুরু আজকে থেকে। সাহাবায়ে কেরাম একটা হাদিস শিখার জন্য 1000 মাইল দূরে গেছে, আপনারা তো শুধু এখান থেকে আসছেন। আল্লাহ রাসূল বলছে কেউ যদি একবার যদি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, কোন মানুষ যদি সূরা ইখলাসটা ডেইলি 10 বার পড়ে, কবার কুল হুয়াল্লাহু পারেন না আমরা সূরা ইখলাস 10 বার পড়লো, এই 10 বার পড়ার কারণে বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ, কসরুন মানে বিল্ডিং, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাবে। সুবহানাল্লাহ। কবার বললে 10 বার। ওমান কারাহা 20 মাররাতান, কোন মানুষ যদি 20 বার কুল আল্লাহ 10 মিনিট 5 মিনিট লাগবে যদি পড়ে, বুনিয়া লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য 2খানা বালাখানা তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ। ওমান কারা 30 মাররাতান, কেউ যদি কুল আল্লাহ 30 বার পরে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য 3টা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমল করা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা মান দামা আলা কারাতে ইয়াসিন কুল্লা লাইলাতিন, কোন পরিবারের ঘরে যদি প্রত্যেকদিন সূরা ইয়াসিনটা পড়ে, এই নূরের মাদ্রাসা ছেলেদেরকে সূরা ইয়াসিন পড়ানো হয়, দোয়া কুনুত পড়া হয়, আত্তাহিয়াত পড়া হয়। কোন মানুষ যদি প্রতি রাত্রে একবার সূরা ইয়াসিন পড়ে, কুল্লা লাইলাতিন সুম্মা মাতা, এই অবস্থা যদি মারা যায়, মাতা শাহীদ, আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, সময় কম হওয়ার কারণে বলতেছি, আপনি যদি কোরআনটা আয়াতুল কুরসি আমরা যেটা পড়ি সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বলছেন, রাত্রে যদি কোনো মানুষ ঘুমাবার সময় কোরআনে কারিমের একটা সূরা পড়ে যদি ঘুম যায়, রাত্রে শোয়ার পরে তারা সাপে কামড়াতে পারে, একটা ফোঁকা কানে ঢুকতে পারে, ডাকাতে মারি ফেলতে পারে, সন্ত্রাসী মারি ফেলতে পারে, একটা কুল আল্লাহ শরীফ পড়ি, আলহামদ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, যখন মানুষ ঘুমায় সারা রাত পর্যন্ত ইল্লা ওয়াক্কালাল্লাহু মালায়েকা, আল্লাহ তাআলা সারা রাত তারে ফারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলছেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা আই মাফরুজা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা আমল শুরু করবেন, কালকে থেকে হুজুরের কাছে প্রাইভেট করবেন আসি। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ যদি আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত, প্রত্যেক দিন ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে আমরা গার মধ্যে ফুক দিয়ে জিন ধরবে না, বুতে ধরবে না, বুটুট নাই, জিন তো আছে, এগুলা ধরবে না। আপনি এটা পড়লা জিন আপনার কাছে, শয়তান জিন আসতে পারবে না। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ পড়ে রাসূল ফজরের পরে মাগরিবের পরে হাতের মধ্যে ফু দিয়ে এভাবে পুরা শরীরটা আল্লাহ নবী মালিশ করতো। আপনাকে চিনে পাবে না, দাও পাবে না, জাদু টোনা ধরবে না, কোন রকমের কিছুই ধরবে না, কোনো কিছু আপনার কাজে লাগবে না। ওলামায়ে কেরাম যে আয়াতগুলি লিখে দেয়, এই সূরা নাস আর সূরা ফালাক লেখে, আপনারা মনে করেন হুজুরে বড় বড় আলেমদের কাছে যায়, এরা লেখে এইটাই লিখে দেয়, তাহলে আপনার জিনভূত আপনার কাছে আর জাদু টোনা মন্ত্রণা কিছু ধরতে পারবে না। রাসূল কি করতে 3 কুল ভরি পায়ের তালুতে মাথা ভরিতে বা মুছে দিতে, জীবনে আপনাকে কোনো রকমের কেউ ক্ষতি করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে মউত।
অর্থাৎ লোকটা মওত হওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এখন আসেন, এই সূরা ইয়াসিনটাই মাদ্রাসা পড়া হয়, আয়াতুল কুরসি এখানে পড়া হয়। আপনার এই মসজিদের ভিতরে আজকে মসজিদকে কেন্দ্র করে যে মাহফিলটা হলো, দেখেন এই মাহফিলের মধ্যে আপনি রাসূল বলছেন আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বেলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় একটা সুন্দর ঘর হলো মসজিদ। কি মসজিদ? যত ঘর আছে, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা শরীফকে তৈরি করছে, ওই কাবা শরীফের আদলে সমস্ত মসজিদ তৈরি করলো। এই মসজিদে যারা টাকা দিল, যে সমস্ত মুরব্বীরা এই মসজিদে জমি দিয়া গেল, যারা সম্পদ দিয়া গেল, যারা মসজিদের খেদমত করে, যারা মসজিদের টাইলস লাগানোর ব্যবস্থা করলো, যারা মসজিদের ভিতরে এক টুকরা ইট দিল, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মধ্যে যতগুলি মুসল্লি নামাজ পড়বে, যতগুলি আল্লাহর ওলি মসজিদে আসবে, যতগুলি ওলামায়ে কেরাম দোয়া করবে, যে লোকটা মসজিদে একটা ইট দিল, যে লোকটা এক বস্তা সিমেন্ট দিল মসজিদের ভিতরে, যে লোকটা 10টা টাকা দিল, যার টাকার কারণে মসজিদটা হয়েছে, যতগুলি কিয়ামত পর্যন্ত মুসল্লি আমল করবে, তার একবার তার কবরে চলে যাবে, সুবহানাল্লাহ। এখন দেখেন কত মানুষে নামাজ পড়বে, আর আপনি এক বস্তা সিমেন্ট দিলেন, একটা ইট দিলেন, 100 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, নিজের কষ্টার্জিত সম্পদ থেকে চা না খাইয়া, সিগারেট না খাইয়া 50টা টাকা মসজিদে দিলেন, মসজিদের একটা জিনিস করলো। হাজার হাজার লোক কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, মানুষ চলে যাবে, যারা যত আমল করবে সমস্ত আমলের সওয়াব আপনার কবরে, আপনি ঘুমাইবেন, ওখানে চলে যাবে, সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান, ভারতের দিল্লির প্রেসিডেন্ট, নাম শুনছেন সম্রাট শাহজাহান? সম্রাট শাহজাহান এই দিল্লির বর্তমান যে শাহী জামে মসজিদ, দিল্লির বর্তমান যে শাহী জামে মসজিদ, মসজিদটা উদ্বোধন করবেন তিনি। সমস্ত রাজ্যের মধ্যে সমস্ত আলেমদেরকে দাওয়াত দিল, ফির বুজুর্গের দাওয়াত দিল। সম্রাট শাহজাহান দিল্লির প্রেসিডেন্ট, একটা মসজিদ তিনি তৈরি করবে, সমস্ত আলেমদেরকে দাওয়াত দিল, ফিরদেরকে দাওয়াত দিল, মসজিদের উদ্বোধন করবে আলেমের দ্বারা। সম্রাট শাহজাহান যখন মসজিদ উদ্বোধন করার দিন আসলো, দিল্লির প্রেসিডেন্ট বর্তমান দিল্লির শাহী জামে মসজিদ যেটা এখনো আছে সেটা, তিনি হাজার হাজার আলেমদেরকে বললেন, হাজার হাজার ফির জমা হলো, তাদেরকে বলল, আপনাদের মধ্যে কোনো মানুষ আছে কিনা 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ রাত্রে কখনো ত্যাগ করে নাই? সুবহানাল্লাহ। অবসর 12টা বছর পর্যন্ত একটা রাত্র তাহাজ্জুদের নামাজ ত্যাগ করে নাই, প্রতিদিন তাহাজ্জুদ পড়ছে, এমন একটা ব্যক্তিকে আমি চাচ্ছি আমার দিল্লির শাহী জামে মসজিদ আজকে তার হাতে উদ্বোধন করা হবে, সুবহানাল্লাহ। ইমানদার মানুষ, বরকতের জন্য। আলেম ওলামারা বুঝেন না, আমরা তো পারি না। 12 বছর পর্যন্ত প্রত্যেক রাত্রে উঠি তাহাজ্জুদ পড়া কঠিন না সহজ? সম্রাট শাহজাহানের বোন নাম হলো মমতাজ। মমতাজ আছে না, মমতাজ স্মৃতি, বিশ্ব সুন্দরী মহিলা, আপনার আর আমার ওয়াইফের মতো ন, বিশ্ব সুন্দরী মহিলা, ফার্স্ট লেডি। এত সুন্দর মহিলা তার ভাষা আছে। আর একটা রাজ্যের প্রেসিডেন্ট সম্রাট শাহজাহান আলেম ওলামার সহবতের কারণে থাকার কারণে ভালো আলেমদের সাথে, মুজাদ্দিদ আল-ফেসানির সাথে তার সম্পর্ক ছিল। আলেমদের সংস্পর্শে আইসা আকবর ধ্বংস হয়ে গেছে, কিন্তু সে সৎসঙ্গে স্বর্গে বাস, সৎ ব্যক্তিদের সাথে থাকার কারণে তার চরিত্র কেমন এসে দেখেন। এত সুন্দরী মহিলা তার, তিনি নিজে ভেসেলেন, মমতাজ থাকার পরও রাত্রে তার পাশে ঘুমায় নাই। 12টা বছর পর্যন্ত সম্রাট শাহজাহানের একদিনের তাহাজ্জুদের নামাজও কখনো ত্যাগ হয় নাই, সুবহানাল্লাহ। সমস্ত আলেমদেরকে বলল 12 বছর পর্যন্ত তাহাজ্জুদ কে পড়ছেন? কারো একদিন নাই, দুদিন নাই, সম্ভব হচ্ছে না, বুজুর্গরাও পারে নাই, কখনো তো মাঝে মাঝে তো হবে। সম্রাট শাহজাহান বলল, রব্বুল আলামিন, মনে করলাম গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমার আমলগুলি কেউ জানবে না। আজকে এই শাহী জামে মসজিদ, দিল্লির শাহী জামে মসজিদ আজকে উদ্বোধন হবে। এখানে একজন নেককার মানুষ দিয়ে উদ্বোধন করা হবে, এখানে ইট বসা হবে। এখন দেখলাম আল্লাহ
12 বছর পর্যন্ত একজন পীর বুজুর্গ কাউকে আমি পাইলাম না। ওগো রব্বুল আলামিন, তোমার কারিশমা তো বুঝতে পারলাম না। 12 বছর কাউকে না ভাইয়া আমি সম্রাট শাহজাহান গভীর রজনীতে 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আমি পড়েছি। আমাকে তুমি প্রকাশ করে দিছো। আজকে ইচ্ছায় অনিচ্ছায় এই শাহী জামি মসজিদে, দিল্লির মসজিদের ঈদের উদ্বোধনীয় ঈদটা আজকে আমাকে বসাইতে হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় বুজুর্গ ছিল দেখেন, সম্রাট আওরঙ্গজেব। আপনারা যারা নেতৃত্ব হন, হুজুররা তাহাজ্জুদ পড়ে, আপনি গভীর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহর ওলি হইতে হলে, আল্লাহর কাছে সম্মানিত হইতে হলে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসতে হয়, গভীর রাত্রে গভীরভাবে একা একা সম্পর্ক করতে হবে উপরের সাথে। কোথায় কানেকশন? উপরে কানেকশন। টাকার লাই, ছেলের লাই, মেয়ের লাই। সুতরাং মুসল্লিরা বলল, সম্রাট শুনেন, দিল্লির শাহী জামি মসজিদ এত উঁচু করলেন কেন আপনি? বিশাল ভার উপরে মসজিদ, অনেক উঁচু। দেখেন, তার একজন সম্রাট হইয়া এত সুন্দরী মহিলা থাকার পরও তার দিকে তাকায় না, রাত্রে উড়ি তাহাজ্জুদ পড়ে। আমরা হলো তো বড় লই, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া ফজর নামাজ কোন সময় খবর আছে না এরকম? শহর এলাকা বেশি, গ্রামে নেই। সম্রাট শাহজাহানকে তার ফজরা বলল, আপনি কেন এত বিশাল ভার উপরে মসজিদটা তৈরি করলেন? বলল যে দেখো, আমি যখন মরে যাব এই মসজিদের অনেক নিচে আমার কবরটা থাকবে, মসজিদের পাশে আমার কবরটা মসজিদের পাশে থাকবে। তখন আমার এই ফেসিলিটি থাকবে না, কিছুই থাকবে না। আর আমার মুসল্লিরা, লাখ লাখ মুসল্লি, তারা এই মসজিদের উপরে আল্লাহর ইবাদত করবে, জিকির করবে, মুনাজাত করবে। আর তাদের পায়ের দুলিয়া, তাদের মুনাজাত, তাদের নামাজের আওয়াজটা মসজিদের নিচে আমি তাদের পায়ের তলে থাকি, তাদের এগুলো শুনবো। সুবহানাল্লাহ। সমাবেশী করতে পারছি না, অর্ধেক মানুষ এখান থেকে চলে গেছে। সুতরাং এই আল্লাহর ঘর মসজিদ, বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান মিন জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, দেখেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান বানা লিল্লাহি মাসজিদান কাদারা মাফাহাসিন কাতাতিন। হাদিসের ভাষা অনেক কঠিন। কাদারা মাফাহাসিন, তারপরে দি কাতাতিন, একটা ফাঁকির ভাষা পরিমাণ। কাদারা মাফাহাসিন কাতাতিন মানে ফাঁকির ভাষা কি বড় না ছোট? কোন মানুষ যদি কোন জায়গায় হাদিসের ভাষা দেখেন, কাদারা মাফাহাসিন কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা ফাঁকির ভাষার পরিমাণ, তার মানে হলে একবারে ছোট করি। কোন জায়গার মধ্যে কোন মানুষ যদি একটা ফাঁকির ভাষা পরিমাণ অর্থাৎ ছোট্ট একটা মসজিদ তৈরি করে, ফাঞ্জেগানা মসজিদ তৈরি করে, ছোট্ট একটা মসজিদ তৈরি করে, এই পরিমাণ করলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। রাসূলের যুগের মধ্যে এক মদিনায় এক দরিদ্র সাহাবী এসে রাসূলকে বলল, গো আল্লাহর নবী শুনেন, 12টা বাজে, দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি বন্ধ, 12টা বাজে আল্লাহ ফতোয়া আসমানে আসবে, আমরা ওই সময় দোয়া করব ইনশাআল্লাহ। 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু পাইছেননি? কালেকশনে কিছু উঠছে? আগামী বছর আমার আসলে ওই কালেকশনে যাইলে আলোচনা বেশি শুনতে পারবেন না, তারপরও কালেকশনটা কষ্ট হলেও আমার হাতে রাখবেন। এবার তো চলে গেছে, অন্তত আমাদের লাখখানিক টাকা হইলো মাদ্রাসার 50,000, মসজিদে 50,000। এখন তো আপনাদের মনে বেশি টাকা উঠে নেই। এখন আমি বলতেছি, এখানে যারা আছেন দেখেন, আপনি আল্লাহ রাসূল বলেছেন, ছোট্ট একটা মসজিদে 1 বস্তা সিমেন্ট দিলেন, একটা ইট দিলেন, এই মাদ্রাসা কিছু টাকা দিলেন, একটা সিমেন্ট দিলেন, তারপরে 1 বান্টিং দিলেন, আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে সম্রাট শাহজাহানের মতো আপনার কবরে যাবেন। এই জন্য আমি বলবো, যারা আপনারা এখানে আছেন, নিজের ছেলে মেয়েদের, আপনার ছেলের অসুখ হলে টাকার ব্যবস্থা করবেন, মেয়ের অসুখ হলে টাকার ব্যবস্থা করবেন। অবশ্যই এবার আপনাদের অবস্থা খারাপ। এই খারাপ অবস্থা, আল্লাহর নবীর একজন সাহাবিয়া ছিল, গরিব সাহাবী। ওই গরিব সাহাবীর পাশে দিয়া এক ধনী মুনাফিক মুসলমান, হাদিস শরীফে আছে, আবু লুলু,
তার একটা কি আছে, খেজুর গাছ আছে। কি আছে? সীমানার মধ্যে খেজুর গাছ আছে। খেজুর গাছের ডালটা হইলো ওর বাড়ির ভিতরে, আছে না? আমাদের জমিনের পাশে মানুষের গাছগুলি সাতটাই এদিকে পড়ে নাকি? গরিব সাহাবী, ওই মুনাফিক মুসলমান, নামে মাত্র মুসলমান, তার জাগার মধ্যে খেজুর গাছটা, আর খেজুর গাছের ডালগুলি হলো, সরাগুলি হলো তার বাড়ির ভিতরে। গরিব সাহাবী বলল, আল্লাহর নবী, আমার ছেলেরা যখন খাজুরগুলি জড়ি জড়ি পড়ে, ছোট বাচ্চা খাজুর দেখলে, ওদের তো প্রধান খাদ্য খাজুরগুলি সে খায়, এটা হাদিসের বাংলা বলতেছি। খাজুরগুলি বাচ্চা খায়, বাচ্চার মুখের থেকে জালেমে কি করে খাজুরগুলি বের করে ফেলায়, এভাবে নির্যাতন করে, নিপীড়ন করে। তার গাছের কারণে আমি দেওয়ালটাও দিতে পারতেছি না, লোকটা আমাকে নির্যাতন করতেছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি এই মুনাফিক মুসলমানটাকে একটু বুঝান, সে হয়তো খাজুর গাছটা আমার থেকে বিক্রি করে ফেলবে, তাহলে আমি দেওয়ালটা দিতে পারবো। আপনি বললেন, আল্লাহর নবী ওই খাজুর গাছের মালিককে ডাকলো, নামে মাত্র মুসলমানকে ডাকি বলল, তুমি আসো, ওদেরকে কষ্ট দিচ্ছ, তুমি তোমার খাজুর গাছটা এই লোকটার দরিদ্র সাহাবীর কাছে বিক্রি করে ফেলাও। আমি এই একটা খাজুর গাছের বিনিময় আমি আল্লাহর নবী তোমাকে 10টা খাজুর গাছ দিব। একে 10, একে কত? লোকটা বলল, না, আমি এগুলো বুঝি না, আমি 10টা খাজুর গাছে নিব না, আমার খাজুর গাছটাও দিব না। নবীর কথা শুনতেছে না, আছে না কিছু এই যুগে? আলমুল আমার কথা শুনে না, দেখেন এখনো। তারপরে দিয়ে এখন আবার বললো, ও আল্লাহর বান্দা, 10টা খাজুর গাছ নাও, তুমি যদি ওই দরিদ্র সাহাবীকে তোমার একটা খাজুর গাছটা দিয়ে দাও, বিক্রি করে ফেলাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটা খাজুর গাছ দিয়া দিবে। সুবহানাল্লাহ। লোকটা এত কঠিন, বলা যায় আমার খাজুর গাছের দরকারটা, জান্নাতের মধ্যে খাজুর গাছের আমার দরকার নাই। আছে না খারাপ মানুষ? জান্নাতের মধ্যে একটা খাজুর গাছ দিবে। ওই গাছের ছায়াটা শেষ হইতে হইতে একটা দ্রুত একটা গোয়ার ফিটে যদি আপনি 100 বছর দৌড়াইতে থাকেন, তারপর জান্নাতের খাজুর গাছের ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার। আর জান্নাতের একদিন হলো দুনিয়ার 50,000 বছর। 50,000 সানাতাম মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। এখন আখিরাতের যদি 100 বছর হয়, দুনিয়ার কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর হবে। লোকটা বলল, আমি তার বড় খাজুরটা দিব না। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আছে, আবু দরদা না,